১৯৫২ ভাষা আন্দোলন আর ৭১-এর মহান স্বাধীনতা সংগ্রাম দেশের ইতিহাসে অনন্য অধ্যায়, যার স্মরণে তৈরি হয়েছে শহীদ মিনার, স্মৃতিসৌধ। ইতিহাসের এই অধ্যায়ে যুক্ত হয়েছে সবশেষ ২০২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সৃষ্টি হওয়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ২০২৪ স্মরণে এই ভূখণ্ডে প্রতিরোধ ও লড়াইয়ের ইতিহাস, চিত্র ও খোদাইয়ের মাধ্যমে তেমনই একটি গণমিনার তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে গণমিনার বাস্তবায়ন কমিটি। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই উদ্যোগের ঘোষণা দেন আয়োজকরা। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, গণমিনার বাস্তবায়নে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১০ কোটি টাকা, যা আসবে গণচাঁদা থেকে। রোববার থেকে শুরু হবে অর্থ সংগ্রহ। প্রাথমিকভাবে আমরা এটা গণ উদ্যোগ হিসেবেই দেখব এবং আমাদেরকে প্র্যাকটিক্যাল কারণে সহায়তার প্রধান অংশটা করবে সিটি কর্পোরেশন। প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। আমরা একটা ভিজিবল রূপায়ণ দেখতে চাই ৫ই আগস্ট, কিন্তু সেটা শেষ নয়, এটা চলতে থাকবে। পুরাতন বিমানবন্দরের পাশের লিংক রোড এবং বিজয় সরণের মধ্যবর্তী সবুজ চত্বরে এই গণমিনার নির্মাণের পরিকল্পনা তুলে ধরেন চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি কামার আহমেদ সাইমন। বলেন, জুলাই গণ অভ্যুত্থানে জাতিসংঘ স্বীকৃত ১৪০০ শহীদের নাম ও পরিচিতি খোদাই করে প্রস্তাবিত গণমিনারে সংরক্ষণ করা হবে। এটি হবে এমন এক স্মরণস্থল যা রাজনৈতিক বিভাজন অতিক্রম করে সকল মত ও পথের মানুষের সম্মিলিত গণ উদ্যোগে প্রতিষ্ঠিত হবে বলেও জানান তিনি। নথিভুক্ত যে ১৪০০-র মতো আমরা একটা নাম পাচ্ছি, যে নাম আমরা এখনো ঠিক মতো জানি না, সংখ্যা মাত্র। সেই সংখ্যার নামগুলোকে অন্তত আমরা যাতে ভুলে না যাই, এটাকে যাতে আমরা স্মারক হিসেবে আইডেন্টিফাই করতে পারি, সেই পরিকল্পনা থেকে এই আলাপটা শুরু হয়। পরিবেশবিদ, ইতিহাস গবেষক এবং স্থপতিদের বিভিন্ন গ্রুপ গণমিনারের জন্য ইতোমধ্যে কাজ করছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জমি বরাদ্দ, অর্থ ও প্রকৌশল সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তারা এই প্রকল্পে একটা গুরুত্বপূর্ণ অংশের কাজও করবে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।